হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। লং জার্নি করতে কার না ভালো লাগে, তাও আবার একটু ডিফারেন্ট ভাবে, সেটাও যদি হয় কোনো রকম কষ্ট ছাড়া, একদম আরামদায়ক। তাহলে কেমন হয়? আজকে থাকছে আমার লং জার্নি নিয়ে নতুন এক্সপিরিয়েন্স। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। ব্যাগট্যাগ গুছিয়ে চলে যাচ্ছি, আর থাকবো না এই বাসায়। গুড্ডুর বাবার সাথে তো মোটেও না। কি ভাবছেন? সত্যি সত্যি? একদমই না। সাডেনলি গুড্ডুর বাবা অফিস থেকে ফোন করে বলল, তোমার কাছে 1 ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করো আর রেডি হয়ে যাও, আর গুড্ডুকেও রেডি করে ফেলো, আমরা আজকেই ঢাকা যাব। ওর এই কথা শুনে আমার মাথায় হাত। 1 ঘন্টার মধ্যে আবার ব্যাগ প্যাক করা যায় নাকি? কিন্তু কি করার, কিছুই করার নাই। কিভাবে যে আমি এত দ্রুত ব্যাগ প্যাক করলাম, সত্যি বলতে আমি নিজেও জানি না। এই প্রথম আমি এত দ্রুত ব্যাগ প্যাক করলাম। যাই হোক, আমার ব্যাগ গোছানো ডান। দেন হচ্ছে গুড্ডুর বাবা আসছে। ও আসার পরে আমরা তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা খেয়ে দেন হচ্ছে বেরিয়ে গেলাম। নিচে আসতে না আসতেই শুরু হয়ে গেল আমার গুড্ডুর দৌড়াদৌড়ি হাঁসগুলোর সাথে। আমার গুড্ডু রাস্তায় আসলে কিছুক্ষণ আগে হাঁস মুরগির পিছনে ছোটাছুটি করবেই করবে। যাই হোক, চলে এলাম আমরা জিইসির মোড় ইউনিক বাস কাউন্টারে। এইখানে আসার পর গুড্ডুর বাবা কাউন্টারে যে জিজ্ঞেস করলো তাদের কোনো এসি বাস আছে কিনা, কিন্তু তারা বললো যে না, এই টাইমে তাদের কোনো এসি বাস নাই। এখন পর্যন্ত আমরা জানতাম না যে আসলে আমাদের জন্য সামনে কি ওয়েট করছে বা আমাদের জার্নিটা আসলেও কেমন হবে। যাই হোক, একটু হতাশ হয়ে গুড্ডুর বাবা এই কাউন্টার থেকে বের হয়ে সামনে আরেক কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলো যে তাদের কাছে বাস আছে কিনা। তারা বললো যে হ্যাঁ, আমাদের কাছে এই টাইমে বাস আছে। তো গুড্ডুর বাবা বললো যে আমাদের এসি বাস লাগবে। তো তারা বললো যে ভাই, আমাদের কাছে শুধু এসি বাস না, আমাদের কাছে স্লিপার কোচ আছে। গুড্ডুর বাবা শুনে তো মহা খুশি, কারণ এরকম একটা জার্নি করার আমার আগে থেকেই খুব শখ ছিল, কিন্তু সেটা যে হঠাৎ করে এইভাবে পূরণ হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আর যে কোনো জার্নির আগে চিপস কোক এগুলো তো নিয়ে উঠতেই হবে। এই খাবারগুলো ছাড়া জার্নিটা কেমন জানি একদম অসম্পূর্ণ লাগে, তাই না? যাই হোক, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম আমাদের সিটে। ও সরি, সিট না, আমাদের বিছানায়। সিরিয়াসলি, এখানে ওঠার পরে আমার একদমই মনে হচ্ছিল না যে আমি বাসে আছি। আমার মনে হচ্ছিল আমি মনে হয় এখনো আমার বাসায় খাটের ওপর। সত্যি নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে খুব ভালোই লাগে, সেটার ফিলিংসই অন্যরকম থাকে। আমাদের পুরো জার্নিটা আসলে কেমন হবে এইটা ভেবে বাসে ওঠার পর থেকে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমার গুড্ডুর কথা আর কি বলবো, ও তো আমার থেকে আরো অনেক 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 বেশি এক্সাইটেড। সেটা তো আমার গুড্ডুকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কি পরিমাণ খুশি। ইচ্ছা মতো লাফালাফি করতেছিল, দুষ্টমি করতেছিল, আর একবার এসে আমাকে আদর করছিল, একবার এসে ওর বাবাকে আদর করছিল। মানে আমরা যে ওকে এখানে নিয়ে আসছি তার জন্য যে ও অনেক খুশি, ও সেটা বোঝানোর চেষ্টা করছিল। আমার গুড্ডু একদম আমার মতো, নতুন কিছু পেলে অনেক খুশি হয়ে যায়। তবে এটা শুধু আমাদের দুইজনের জন্যই নতুন এক্সপিরিয়েন্স ছিল না, এটা গুড্ডুর বাবার জন্য একদম নতুন। গুড্ডুর বাবাও এর আগে কখনো স্লিপার কোচে কোথাও যাতায়াত করেনি, তাই আমরা তিনজনই মোটামুটি খুব ভালোই এক্সাইটেড ছিলাম আমাদের এই জার্নিটা নিয়ে। এদিকে বাসে ওঠার পর থেকেই ননস্টপ শুরু হয়ে গেছে আমার গুড্ডুর চিপস খাওয়া। সেদিন বাহিরের ওয়েদারটাও ছিল খুব সুন্দর, তবে হালকা গরমও ছিল। আর গরমের মধ্যে লং জার্নির ক্ষেত্রে এসি থাকাটা খুবই জরুরি, বিশেষ করে সাথে থাকে যদি আরো বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই, এসি তো মাস্ট লাগবেই। আমরা আগে জার্নির ক্ষেত্রে এত বেশি ভাবতাম না, সেটা হোক লং জার্নি হোক শর্ট জার্নি, কিন্তু যখন থেকে আমাদের জীবনে এই গুড্ডুটা আসলো তখন থেকে শুরু হয়ে গেল যত চিন্তা ভাবনা। তার বাবা চায় সব সময় তাকে বেস্ট জিনিসটা দিতে। কোনো কিছু প্ল্যান করার আগেই মাথায় চিন্তা আসে গুড্ডুর, কোনটা করলে ওর জন্য ভালো হবে, কোনটা করলে ওর জন্য খারাপ হবে। তাই আমরা সবসময় চেষ্টা করি ওর জন্য যেটা ভালো, কমফোর্টেবল, ও যেটাই আনন্দ পাবে, মজা পাবে, সেইটা করার। বাসে ওঠার পর থেকে আমার গুড্ডুর আনন্দ দেখে গুড্ডুর বাবা বলে আমার টিকিটের টাকার 1000 গুণ বেশি উসুল হয়ে গেছে। আরো একটু আরামের জন্য লং জার্নিটা যাতে শর্ট হয়ে যায়, তাই এক ঘুম দিয়েছিলাম। এক ঘুমে দেখি কুমিল্লা চলে আসছি। কুমিল্লায় এসে ফ্রেশ হয়ে আগে আমার গুড্ডু একটা আইসক্রিম খেয়ে নিল। ততক্ষণে আমরা খাবার অর্ডার করে ফেলছি, তবে আমরা এখানে বসে খাবো না, কারণ যাত্রা বিরতি মাত্র 20 মিনিট দিয়েছিল। আর এই 20 মিনিটের মধ্যে আমার গুড্ডুকে তো টোটালি খাওয়ানো যাবে না, তাই আমরা খাবারটা পার্সেল করে বাসে নিয়ে যাব, যাতে রিল্যাক্সে বসে আমরাও খেতে পারি আর গুড্ডুকেও খাওয়াতে পারি। তবে খাবারটা বেশ মজার ছিল। আমরা তো মজা করে খেয়েছি, সাথে আমার গুড্ডুও খুব মজা করে খেয়েছে। যাই হোক, আমরা খেতে থাকি, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।